হাই দেয়ার এভরিওয়ান, কম্প্যাক্ট শর্ট এমসিকিউ সিরিজের প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম। এই সিরিজটা একটু ডিফারেন্ট। এই সিরিজে বেসিক্যালি একটা চ্যাপ্টারের টাইপ ওয়াইজ এমসিকিউগুলো আমি ফিল্টার আউট করেছি, যাতে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করলে কম সময়ের মধ্যে এই চ্যাপ্টারটার কমপ্লিট একটা প্রিপারেশন তোমাদের হয়ে যায়। তো চলো শুরু করা যাক। তো ফার্স্ট কোশ্চেনটা হলো লিমিট এক্স টেন্স টু 3 এক্স কিউব মাইনাস 27 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9। তো এই এই টাইপের লিমিটের কোশ্চেনগুলো সলভ করার ক্ষেত্রে আমরা কিউবের সূত্র তারপরে স্কোয়ারের সূত্রগুলো ভাঙিয়ে ফেললে দেখা যায় যে কাটাকাটি হয়ে যায়, তারপরে আমরা চাইলে লিমিটের মানটা বসাইতে পারি। কারণ কারণ সূত্রে না ভাঙিয়ে যদি আমরা লিমিটের মানটা বসিয়ে দিই, তাহলে আমাদের কিন্তু 0/0 আকৃতির চলে আসবে। তো আমরা 0/0 আকৃতি যাতে না আসে, তার জন্য আমরা কি করবো, ফার্স্টে সূত্রটা ভাঙিয়ে ফেলবো। সেটা হবে এক্স মাইনাস 3 এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 9 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 9, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সেটা হবে এক্স মাইনাস 3 এক্স প্লাস 3। ওকে, ডান। তো এক্স মাইনাস 3 কাটা। এখন আমরা যদি লিমিটের মানটা বসাই দিই, অর্থাৎ এক্স টেন্স টু 3, তো 3 যদি বসিয়ে দিই এক্স এর মান, তাইলে কিন্তু আমাদের আসবে হচ্ছিল 27 ডিভাইডেড বাই 6, যেটা হইতেছে 9/2। এখন কিন্তু আর 0/0 আকৃতি আসে নাই, অর্থাৎ এটাই হইতেছে আমাদের অ্যান্সার। ওকে, সো একটা জিনিস জানিয়ে রাখি, সিএস এর টাইপিস্ট আপু ছুটিতে থাকার কারণে আমি একা অপশনগুলো অ্যাড করার এনার্জি পাইনি। তো অপশন ছাড়া এমসিকিউ গুলো সলভ করা হবে আজকের ভিডিওতে। তো আশা করি তোমরা এটা ম্যানেজ করে নিবা, ঠিক আছে? ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 tan bx ডিভাইডেড বাই sin ax। ওকে, সো ফার্স্টে আমরা করব কি, আকাশ থেকে পদ্ধতিতে লিমিট এক্স টেন্স টু 0 tan bx ডিভাইডেড বাই tan এর ভিতরে কি আছে bx, সেটা আমরা লিখবো। নিচে আবার লিখবো কি লিমিট এক্স, মানে লিমিট, তো আমরা লিমিটকে আলাদাভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে সাইন এক্স ডিভাইডেড বাই এক্স। এখন আমরা এই যে এক্স বিএক্স আনলাম, এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের বিএক্স দিয়ে গুণ করতে হবে উপরে, আর নিচে এক্স দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, উপরের এই জিনিসটা, এটা কি একটা সূত্র পড়ে না, যে লিমিট এক্স টেন্স টু 0 tan x বাই এক্স এর সমান সমান আমরা জানতাম 1। সো এখানে tan bx ডিভাইডেড বাই bx আসছে, সেক্ষেত্রে এটার মানও হবে 1। সেম ওয়েতে নিচের লিমিট x টেন্স টু 0 sin x ডিভাইডেড বাই x, এটার মানও হবে 1। তো এই দুটো 1 আর 1 থাকবে, আর উপরে থাকবে bx ডিভাইডেড বাই x, তার মানে অ্যান্সার থাকে b বাই a। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে লিমিট x টেন্স টু 0 tan ইনভার্স x বাই 2 ডিভাইডেড বাই 3x। তো যেরকম উপরে এই সূত্রটা ফেলেছিলাম, তেমনি নিচেও এই সূত্রটাই ফেলা যাবে। সেক্ষেত্রে tan bx এর জায়গায় হবে tan ইনভার্স x, অর্থাৎ tan x sin x tan ইনভার্স x sin ইনভার্স x, এই সবগুলো ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে কিন্তু এই সূত্রগুলো খাটে। তো লিমিটের সূত্রটা খাটে। তো লিমিট আমরা জানি x ইকুয়ালস টু 0 tan ইনভার্স x ডিভাইডেড বাই x ইকুয়ালস টু 1। তো আমরা কি করব, tan ইনভার্স এর ভিতরে আছে x/2, নিচে আছে 3x। তো tan ইনভার্স এর ভিতরে যেটা আছে নিচেও সেটা আনার ট্রাই করব। 1/3 কে আমরা চাইলে বাইরে নিয়ে লিখতে পারি। তারপরে লিমিট x টেন্স টু 0 tan ইনভার্স x/2 ডিভাইডেড বাই tan ইনভার্স এর ভিতরে যেটা আছে সেটাই লিখবো, অর্থাৎ x/2 লিখলাম। কিন্তু এখন আমাদের যে এক্সট্রা 2টা আসছে, সেটা ব্যালেন্স করার জন্য আমাদের 2 আবারও লিখতে হবে। তো আবারও সেম ওয়েতে tan ইনভার্স এর সূত্র লিমিটের এই যে যেটা আসছে সেটা সমান সমান 1, আর বাকি থাকে হইতেছে হলো 1/3 ইন্টু 1/2 ইকুয়ালস টু 1/6। এটা হইতেছে অ্যান্সার। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আমরা সকলে ত্রিকোণমিতির এই সূত্রটা জানি, 1 মাইনাস কস 2x ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার এক্স। তাহলে এখানে যেহেতু দেওয়া আছে 1 মাইনাস কজ এক্স, সেক্ষেত্রে হবে কি 2 সাইন স্কোয়ার x/2। ঠিক আছে, তো লিখে ফেলি লিমিট এক্স টেন্স টু 0 2 সাইন স্কোয়ার x/2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো এখানে আমি 2টা বাইরে নিয়ে লিমিট এক্স টেন্স টু 0 সাইন x/2 ডিভাইডেড বাই x/2 হোল স্কোয়ার আনলাম। আনার পরে যেহেতু এই জায়গাটা আমি x/2 হোল স্কোয়ার, অর্থাৎ x² বাই 4টা বাড়তে লিখছি, তো আমি কি করব, 1/4 দিয়ে গুণ করে দেব। এই তাইলে এটা কিন্তু ব্যালেন্স আউট হয়ে যাবে। ঠিক আছে, তো ব্যালেন্স আউট করলাম, করার পরে কি হলো, লিমিট এক্স টেন্স টু 0 সাইন x ডিভাইডেড বাই এক্স এর সূত্র পড়ছে, সেটার উপরে একটা বর্গ আছে, তার মানে 1 স্কোয়ার হয়ে যাবে। তো 2 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 1/4, তো অ্যান্সারটা হবে 1/2। ঠিক আছে, এখন নেক্সট কোশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 e⁻2x মাইনাস 1 ডিভাইডেড বাই 2x। এক্ষেত্রে সূত্রটা ডিরেক্টলি পড়ছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 e⁻x মাইনাস 1 ডিভাইডেড বাই x। এইটার অ্যান্সার হচ্ছে হলো 1। তো এই সূত্রের জায়গায় এর উপরে পাওয়ার আকারে যেটা থাকে, নিচেও সেই জিনিসটাই থাকতে হয়। তো e⁻2x যদি থাকে, তাহলে নিচে কি থাকতে হবে, e⁻2x মাইনাস 1 থাকলে নিচে থাকতে হবে 2x। তাহলে এইটার ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু 0 মান হবে হচ্ছে 1। তো জাস্ট এইটাই এমসিকিউ আকারে আসছে। নেক্সট কোশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 2x ডিগ্রি ডিভাইডেড বাই এক্স। তো আমরা জানি যে ক্যালকুলাসের ক্ষেত্রে
ডিগ্রি মোডে কিন্তু কোনো কার্যকলাপ হয় না, সব কিসে হয়, রেডিয়ান মোডে হয়। তো আমরা ফার্স্টে করব কি, যে ডিগ্রি মোডটা আছে এটাকে রেডিয়ান মোডে কনভার্ট করব। তো আমরা জানি কি 1 ডিগ্রি সমান সমান কত রেডিয়ান, পাই/180 রেডিয়ান না, সেটা আমরা জানি। তো এখানে কি দেওয়া আছে, 2x ডিগ্রি, ঠিক আছে, তাহলে এটা 2x ডিগ্রিকে আমরা রেডিয়ানে কনভার্ট করলে 2 ইন্টু এক্স পাই ডিভাইডেড বাই 180 ডিভাইডেড বাই এক্স। ওকে, এখন তাহলে 2 আর 180 কাটা থাকবে, নিচে থাকে 90, এক্স পাই ডিভাইডেড বাই 90। তো আমরা একটু আগে দেখছি যে সাইন, লিমিট এক্সটেন্স টু জিরো, সাইনের ভিতরে যেটা থাকবে নিচে হরেও সেটা আনলে এটা সমান সমান 1 আমরা লিখতে পারি। তো আমরা ট্রাই করব কি, লিমিট এক্সটেন্স টু জিরো, সাইন এক্স পাই ডিভাইডেড বাই 90, নিচেও আমরা কি লিখবো, এক্স পাই ডিভাইডেড বাই 90 ইন্টু, তাহলে আমরা ব্যালেন্স আউট করতে কি হবে, 90 ডিভাইডেড বাই পাই দ্বারা গুণ করতে হবে। তো এইটুকুর মান আমাদের কি 1, তো এইটুকুর মান 1, আর তাহলে অবশিষ্ট থাকে কি 90 বাই পাই, 1/90 বাই পাই, অর্থাৎ অ্যান্সার আসে হচ্ছে পাই/90। ওকে, সো নেক্সট কোশ্চেনটাতে আমরা লা হপিটাল রুল, লা হপিটাল রুল ইউজ করব। এটাকে অনেকে লা হসপিটাল রুল বলে, যেটা অ্যাকচুয়ালি গুগলের প্রোনাউন্সিয়েশন দেখে আমি যা দেখলাম, এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা হচ্ছে লা লা হপিটাল। ওকে, যাই হোক, তো এই লা হপিটালের ক্ষেত্রে আমরা করি কি, কোনো 0/0 আকৃতির যদি রাশি থাকে সেটাকে আমরা করতে পারি কি, লিমিট বসানোর আগে সেটাকে উপরেও ফাংশনটার আমরা ফার্স্ট ডেরিভেটিভ লিখবো, নিচেও ফাংশনটার আমরা ফার্স্ট ডেরিভেটিভ লিখবো। লেখার পরে তারপরে যদি লিমিটের মান বসানোর পরে 0/0 না আসে, ততক্ষণ অবধি আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করতে থাকবো। বিষয়টা একটু কমপ্লেক্স লাগতে পারে, আমরা এক্সাম্পল ডিরেক্ট দেখি। তো লিমিট এক্সটেন্স টু জিরো, উপরে যেই ফাংশনটা আছে এটাকে আমরা লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 1/x, কিন্তু এটা কি এক্স, এক্স না, তার মানে এই ভিতরেরটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যা করলে আসে -3, আর নিচে 3x আছে যেটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 3। তো আলটিমেটলি আমরা এখন এখন আমরা চাইলে কিন্তু এক্সটেন্স টু জিরো এর মানটা বসাই দিতে পারি, কারণ তখন আর আমাদের 0/0 আকৃতি আসবে না। তো আমরা এখন লিমিটের মানটা যদি বসিয়ে দিই, তাহলে আসে হচ্ছিল -3 ডিভাইডেড বাই 1 - 3 ইন্টু জিরো ইন্টু 1/3 ইকুয়ালস টু, তাহলে -3 কাটা, আর এখানে 1 1 থাকে, তাহলে থাকে -1, দ্যাটস দি অ্যান্সার। আচ্ছা, লিমিটের ভিতরে এরকম রুট থাকলে আমাদের করতে হয়, রুট দূর করার জন্য অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হয়, যার ফলে আমাদের a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যায়। পরে দেখা যায় যে রুটটা গণ হয়ে যায় এবং আমরা আমাদের কাজ করতে পারি, লিমিটের ভ্যালুটা বসিয়ে দিতে পারি। তো এই লিমিটের ভ্যালুটা তোমরা বসাবা, এটা যেহেতু একটু লং প্রসেস, এটা আমি সাজেস্ট করি এই অ্যান্সারটা মনে রাখার জন্য, সেটা হচ্ছে 1। এটা দু একবার রিটেন প্র্যাকটিস করলে তোমাদের এই অ্যান্সারটা মনে থাকবে আশা করি। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে অসীম লিমিটের ক্ষেত্রে। তো অসীম লিমিটের ক্ষেত্রে আমরা করি কি, সর্বোচ্চ পাওয়ারের যে সহগ থাকে সেই সহগদের অনুপাতটাই হয়ে যায় অ্যান্সার। তো এখানে সর্বোচ্চ পাওয়ারদের সহগ অর্থাৎ ঘাতের যেই মুখ্য সহগটা 2 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 1, এটাই হবে অ্যান্সার। তো এটা যদি লং প্রসেসে আমরা করি সেক্ষেত্রে হবে কি, এক্স স্কোয়ার কমন নিতে হবে উপরে নিচে দুই জায়গা থেকে, কমন নিলে থাকে হচ্ছে 2 + 3/x + 1/x স্কোয়ার ডিভাইডেড বাই 2 - 4/x প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কাটা যায়। এখন আমরা চাইলে লিমিটের ভ্যালুটা বসিয়ে দিতে পারি, যেটা হইতেছে এক্স টেন্স টু ইনফিনিটি, তার মানে 1/x এর ভ্যালু হয়ে যাবে 0, 1/x স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে 0, 1/x স্কোয়ারের ভ্যালু হয়ে যাবে 0, এরকম 4/x এর ভ্যালু 0, 2/x স্কোয়ারের ভ্যালু 0। তো আলটিমেটলি থাকে কি 2/2 ইকুয়ালস টু 1। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি -x ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 4। ওকে, ফার্স্ট অফ অল আমরা করবো কি, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, নিচে আমরা এক্স স্কোয়ার কমন নিলে রুটের ভেতরের থেকে এক্স স্কোয়ার কমন নিয়ে রুটের বাইরে আসলে হয়ে যাবে এক্স ডিভাইডেড বাই 1 + 3/x + 4/x স্কোয়ার, আর উপরে থাকে হচ্ছে -x। তো 1/x এর ভ্যালু যদি ইনফিনিটি হয়, 1/x এর ভ্যালু হয়ে যায় 0, 1/x স্কোয়ারের ভ্যালু হয়ে যায় 0। তো আলটিমেটলি থাকে হচ্ছে -x ডিভাইডেড বাই এক্স, লিমিটের ভ্যালুটা বসাই দিলে, তো আলটিমেটলি থাকে -1। ওকে, এই ম্যাথটা অনেক ইন্টারেস্টিং, আর একটু স্পেশাল এই কারণে যে আমাদের সিএস এর ফার্স্ট এইচএসসি এর ভিডিও ছিল এই ম্যাথটা নিয়ে, এই টাইপের ম্যাথটা নিয়ে অ্যাকচুয়ালি। তো এই টাইপের ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা করি কি, লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 + 1/x, 1/x এর সহগ কি আছে, 1 আছে। তো আমরা করব কি, x এর সহগও 1 আনার ট্রাই করব। তো আমরা করব কি, x + 2 যেহেতু আছে এটাকে আমরা ভাঙাই লিখতে পারি চাইলেই, যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 + 1/x টু দি পাওয়ার 2। এই যে এটা কিভাবে লিখলাম, e টু দি পাওয়ার a + b ইকুয়ালস টু, আমরা চাইলে e টু দি পাওয়ার a ইনটু e টু দি পাওয়ার b আকার এভাবে কিন্তু চাইলেই লিখতে পারি। তো আমরা সেই কাজটাই করছি। লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি 1 + 1/x টু দি পাওয়ার x এর ভ্যালু হচ্ছে হলো e, আর এই পাশে এক্সটেন্স টু ইনফিনিটি এর ভ্যালু বসাই দিলে 1/x এর ভ্যালু আসে 0, তার মানে আসে আলটিমেটলি 1
স্কোয়ার ইকুয়ালস টু ই, দ্যাটস দি অ্যান্সার। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি এক্স ইন্টু সাইন 2/x ইকুয়ালস টু হোয়াট। তো আমরা একটা সূত্র একটু আগেই দেখছিলাম, অনেক কয়েকটা ম্যাথও প্র্যাকটিস করছি। লিমিট এক্সটেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু 1। তার মানে এখানে এক্স, মানে এখানে লিমিটটা হইতে হয় জিরোর কাছাকাছি, আর সাইনের ভিতরে যেই জিনিসটা থাকে নিচেও সেই জিনিসটাই থাকতে হয়, তাইলে এই ভ্যালুটা আমরা 1 লিখতে পারি। কিন্তু এখানে যেহেতু লিমিটটা এক্সটেন্স টু ইনফিনিটি দেওয়া আছে, তো আমরা ট্রাই করবো কি লিমিটটা চেঞ্জ করার। এটাকে বলে লিমিট চেঞ্জ টাইপের ম্যাথ। তো এখানে 2/x এর ক্ষেত্রে আমরা যে কোনো একটা চলক h ধরে নেব। h ধরে নেওয়ার পরে আমরা করবো কি, এখান থেকে x এর ভ্যালুটা তাইলে আসতেছে হচ্ছে 2/h। ওকে, তাইলে এখন সবগুলো চেঞ্জ করে ফেলি। আচ্ছা, যদি x এর ভ্যালু টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে 1/x টেন্স টু কত হবে? 0 না? 1/x টেন্স টু 0। তার মানে কি 2/x টেন্স টু তো আলটিমেটলি 0ই থাকে, তার মানে h টেন্স টু 0। তো আমরা চাইলে এখন লিমিটটা চেঞ্জ করে এভাবে লিখতে পারি, লিমিট h টেন্স টু 0 সাইন h, আর x এর জায়গায় আমরা লিখতে পারি কি 2/x। ঠিক আছে, 2টা আমরা চাইলে বাইরে বাইরে নিয়ে নিতে পারি। তারপরে থাকে কি লিমিট h টেন্স টু 0 সাইন h ডিভাইডেড বাই h। তো লিমিট h টেন্স টু 0 সাইন h ডিভাইডেড বাই h, এটার মান হয়ে যাবে 1, আর সাথে থাকে 2। তো গুণ করলে চলে আসে অ্যান্সার 2। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 5n প্লাস 1 প্লাস 7n প্লাস 1 ডিভাইডেড বাই 5n মাইনাস 7। তো এই টাইপের কোশ্চেনগুলো আমরা করবো কি, 5 এর জায়গায় 8 থাকতে পারে, 7 এর জায়গায় 10 থাকতে পারে, যেমন চাই তাই থাকুক। সেক্ষেত্রে আমরা করবো কি, যে এই বড় সংখ্যাটা থাকবে সেটা কমন নিয়ে ফেলবো। উপরে নিচে যেটা বড় সংখ্যা থাকবে সেটা কমন নেবো। তাহলে উপরে 7n প্লাস 1 কমন নিলাম, আর নিচে 5, নিচে 7n কমন নিলাম। নেওয়ার পরে আমাদের থাকলো কি 5/7 n প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 5/7 টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, এই দুটো আশা করি কমন নিলাম, কারোর কোনো প্রবলেম নাই। তো লিমিট n টেন্স টু ইনফিনিটি লিখে দিলাম এইভাবে। তো আমরা একটা জিনিস জানি যে 5/7 জিনিসটা কি একের চেয়ে ছোট না? তো একের চেয়ে ছোট কোনো একটা জিনিস, যেমন 0.2 ধরে নিলাম, কথার কথা 0.2 একটা জিনিস আছে এক্স এর মান। তো এক্স স্কোয়ারের ভ্যালু কি 0.04 হয়ে যায় না? তার মানে কি, যত আমরা বর্গ করব বা যত আমরা ঘাত বাড়াতে থাকবো, তত কিন্তু আমাদের এই সংখ্যাটা, এই ভ্যালুটা জিরোর কাছাকাছি যাইতে থাকবে। তার মানে কি, আমরা যদি এক্স টেন্স টু ইনফিনিটি করে ফেলি, তার মানে এই ভ্যালুটা পুরোপুরি জিরোর কাছাকাছি চলে আসবে। তো এই ক্ষেত্রেও সেম জিনিসটাই, 5/7 এর মান যেহেতু 1 এর চেয়ে কম, তার মানে এর যদি ইনফিনিটি পাওয়ার করি, তাহলে কিন্তু এটা কাছাকাছি জিরোর একদম কাছাকাছি চলে আসবে। তো এখন 7 টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 7n করলে আমাদের থাকে 7 ইন্টু 5/7 n প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই 5/7 টু দি পাওয়ার n মাইনাস 1। এই জিনিসটা থাকলো। এখন আমরা চাইলে কিন্তু লিমিটের ভ্যালুটা বসাই দিতে পারি। সেটা হচ্ছে লিমিটের ভ্যালু যদি আমরা n টেন্স টু ইনফিনিটি বসাই দিই, তাহলে থাকে কি 5/7 টু দি পাওয়ার ইনফিনিটি কাছাকাছি কিন্তু জিরোর কাছাকাছি। তো এটার ভ্যালু থাকে 0, এটার ভ্যালু থাকে 0। তো 0 প্লাস 1 0 মাইনাস 1 ইকুয়ালস টু থাকে 7 ডিভাইডেড বাই মাইনাস 1 ইকুয়ালস টু মাইনাস 7। দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো এফ অফ এক্স ইকুয়ালস টু 5 দেওয়া থাকলে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ। তো এই জিনিসটা আমাদের অনেকটা মূল নিয়মের সূত্রের, মূল নিয়মে অন্তরজ নির্ণয়ের সূত্রের মতো। মূল নিয়মে আমরা জানি কি, এফ অফ এক্স একটা ফাংশন থাকলে তার অন্তরীকরণের সূত্র হবে হচ্ছে হলো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ, যখন লিমিটের ভ্যালু হবে হচ্ছে হলো এইচ টেন্স টু 0। তো এটা আমাদের মূল নিয়মের অন্তরীকরণ নির্ণয়ের সূত্র। তো এইখানেও সেম ওয়েতে, তার মানে কি আমাদের এখানে জানতে চাইছে হচ্ছে হলো এফ প্রাইম অফ এক্স এর ভ্যালু, এফ অফ এক্স এর অন্তরীকরণের মান। তো এফ অফ এক্স এর ভ্যালুটা যদি আমরা বসাই দিই, ডি বাই ডিএক্স অফ 5 ইকুয়ালস টু 0, দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, সো নেক্সট কোশ্চেনটা ফার্স্টে আমরা অ্যান্সারটা বলে দিই, সেটা হবে 0। দেন আমরা এখন সলভটা করি। সেটা হইতেছে অন্তরজ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে ঘাতটা থাকবে সেটা কিন্তু প্রত্যেকবার এক করে ঘাত কমতে থাকে। তো যদি আমাদের প্রথম অন্তরজ সহগ বের করতে হতো, তাহলে আমাদের আসতো 5 ইন্টু 6 টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 5। তারপরে সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হতো, তাহলে আসতো 5 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। এইভাবে চলতে থাকতো। অর্থাৎ আমাদের যেই ঘাত থাকতো সেটা কিন্তু প্রত্যেকবারই একটা করে অন্তরীকরণ করার পর ঘাতটা কমতে থাকতো। তো আমাদের এখানে ঘাত হচ্ছে হলো 6, আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে 7 বার। তো 6 যেহেতু ঘাত, তার মানে আমরা চাইলে 7 বার অন্তরীকরণ করলে লাস্টে আমরা কি করব, একটা কনস্ট্যান্ট ভ্যালুর ডিফারেন্সিয়েশন করবো। আর আমরা জানি কনস্ট্যান্ট ভ্যালুর ডিফারেন্সিয়েশন হয় 0। তো তোমাদের যদি বিশ্বাস না হয়, তোমরা 7 বার ডিফারেন্সিয়েশন করে দেখো, অ্যাকচুয়ালি 0 অ্যান্সার আসবে।
ওকে, সো নেক্সট কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং। এটা চাইলে এক লাইনে ভ্যালু বলে দেওয়া সম্ভব, সেটা হইতেছে 0 হবে অ্যান্সার। এখন আমরা চলো সলভ করি। সেটা হইতেছে 1 প্লাস সাইন টু এক্স। আমরা 1 প্লাস সাইন টু এক্স কে এইভাবে লিখতে পারি, সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স প্লাস সাইন টু এক্স যেহেতু আছে 2 সাইন এক্স কজ এক্স। এই জিনিসটা কি? আচ্ছা, এই জিনিসটা কি সেটা লেখার আগে আমরা হরটা লিখে দিই আর পরিপূর্ণ রাশিটা লিখে ফেলি। তাহলে উপরে থাকতেছে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ারের রুট, যেটা করলে আসে সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কজ এক্স ইকুয়ালস টু, তাহলে ফাংশনটা থাকতেছে কি 1। তো 1 এর ডিফারেন্সিয়েশন কি? ডি বাই ডিএক্স অফ 1 ইকুয়ালস টু 0 হবে অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনটা হলো এফ অফ এক্স ইকুয়ালস টু সাইন এক্স হলে এফ অফ কজ ইনভার্স এক্স এর মান কত? তো ফাংশন অফ এক্স ইকুয়ালস টু যদি সাইন এক্স দেওয়া থাকে, তো আমরা চাইলে ফাংশন অফ কথার কথা পিউষ লিখলাম, তাহলে আসবে কি সাইন অফ পিউষ, তাই না? তো এইখানে সেম ওয়েতে ফাংশন অফ কজ ইনভার্স এক্স, সাইন এক্স এর জায়গায় এক্স এর জায়গায় রিপ্লেস করবে কজ ইনভার্স এক্স, সাইন অফ কজ ইনভার্স এক্স। তো এই জিনিসটা আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তার আগে আমরা ওই যে বিপরীত ত্রিকোণমিতির একটা জিনিস জানি যে সাইন আর কজ ইনভার্স থাকলে আমরা চাইলে কজ ইনভার্সকে সাইন ইনভার্সে রূপান্তর করতে পারি। অর্থাৎ আমরা যদি কজ ইনভার্সের এই জিনিসটা বসাই দিই চিত্র আকারে, তো কজ মানে কি? কবরে ভূত আছে, তার মানে ভূমি বাই অতিভুজ, ভূমির মান হচ্ছে হলো এক্স ডিভাইডেড বাই অতিভুজের মান 1। তাহলে এখানে আমরা লম্বের মান বের করতে পারি রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন চাইলে আমরা সাইনের ভ্যালুটা বের করে ফেলতে পারি, সাইনের ভ্যালু থাকবে হচ্ছে হলো রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে সাইন ইন্টু সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই জিনিসটা আমরা যদি এখন সাইন আর সাইন ইনভার্স কাটাকাটি চলে যাই, যেটা 1 মাইনাস এক্স স্কোয়ার থাকে, তো এখন 1 মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশনটা অ্যাকচুয়ালি হবে, সেটা হইতেছে এফ অফ কজ ইনভার্স এক্স। তো আমরা জানি যে রুট ওভার অফ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে হলো 1/2 রুট এক্স। তাহলে আমরা তাই করি, এখানে আছে রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটা ডিফারেন্সিয়েশন করলে আসে 1 ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। আর ভিতরে যেটা আছে সেটা তো এক্স না, তো এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটা ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস টু এক্স, মাইনাস টু কাটা, উপরে থাকে মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1/x স্কোয়ার। দ্যাটস দি অ্যান্সার। ওকে, সো নেক্সট কোশ্চেনে ওয়াই এর একটা ভ্যালু দেওয়া আছে আর বলা হয়েছে ওয়াই এর তৃতীয় অন্তরজ বের করতে। আচ্ছা, সো আমাদের ভ্যালু দেওয়া আছে y ইকুয়ালস টু 2/3 ইন্টু এক্স ইনভার্স। তো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ হবে হচ্ছে 2/3 ইন্টু -1 ইন্টু এক্স স্কোয়ার, এক্স ইনভার্স 2। আর সেকেন্ড ডেরিভেটিভ হবে হচ্ছে 2/3 ইন্টু -1 -2 ইন্টু এক্স ইনভার্স 3। থার্ড ডেরিভেটিভ হবে হচ্ছে 2/3 ইন্টু -1 -2 ইন্টু -3 এক্স ইনভার্স 4। দ্যাটস দি অ্যান্সার। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে cos 1/x এর ডিফারেন্সিয়েশন। cos x এর ডিফারেন্সিয়েশন আমরা জানি মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন অফ 1/x, কিন্তু এর ভিতরে যেটা আছে সেটা কি এক্স না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে -1/x স্কোয়ার। তো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে থাকে 1/x স্কোয়ার সাইন অফ 1/x। দ্যাটস দি অ্যান্সার। ওকে, সো নেক্সট কোশ্চেনে দেওয়া আছে y ইকুয়ালস টু sec x আর y2 প্লাস y এর ভ্যালুটা বের করতে বলছে। ঠিক আছে, ভালো কথা। তো আমরা ফার্স্ট ডেরিভেটিভ বের করব। sec x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে sec x ইন্টু tan x। সেকেন্ড ডেরিভেটিভ করলে এখন ইউভি ফর্মুলা পড়বে, ইউভি ডিফারেন্সিয়েশন। ফার্স্টে sec x রেখে দেবো, রেখে দিয়ে tan x কে ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে sec স্কোয়ার x। পরের বার করবো কি tan x কে রেখে দেবো, রেখে দিয়ে sec x এর ডিফারেন্সিয়েশন করলে আসে sec x ইন্টু tan x। তো এই জিনিসটা কি sec কিউব এক্স, তার মানে sec x ছিল হচ্ছে y, এটা আমরা চাইলে y কিউব আকারে লিখতে পারি। আর এখান থেকে আমরা tan x আছে, এখান থেকে যদি আমরা sec x কমন নিই, sec x ইন্টু tan স্কোয়ার x। আচ্ছা, আমরা জানি sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়ালস টু 1, tan স্কোয়ার x ইকুয়ালস টু 1। তার মানে আমাদের tan স্কোয়ার x সমান সমান কি sec স্কোয়ার x মাইনাস 1। sec স্কোয়ার এক্স জিনিসটা কি আবার ওয়াই স্কোয়ার, তো আমরা চাইলে লিখতে পারি ওয়াই কিউব প্লাস ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস 1। জিনিসটা থাকে এরকম ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই। তো ওয়াই টু ইকুয়ালস টু ওয়াই কিউব মাইনাস ওয়াই, তার মানে ওয়াই টু প্লাস ওয়াই ইকুয়ালস টু আমরা লিখতে পারি 2y কিউব। এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স স্কোয়ার, একটা ফাংশন দেওয়া আছে, সেই ফাংশনটার অন্তরীকরণ করতে হবে। তো আমরা জানি যে কোনো একটা বর্গ আকৃতির ফাংশনকে মানে এক্স স্কোয়ার এর বর্গ করতে গেলে আমাদের আসে 2x এক্স এর সাপেক্ষে। তো এখানে আমরা সাইন এক্স স্কোয়ার এই টোটালটাকে আমরা ধরবো এক্স, কিন্তু এটা তো এক্স না। তো ফার্স্টে আমরা ডিফারেন্সিয়েশন করবো সাইন এক্স স্কোয়ারের, তার উপরে হোল স্কোয়ার আছে, তো 2 সাইন এক্স স্কোয়ার
কিন্তু এই ভিতরের এই জিনিসটা কি এক্স না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে কজ এক্স স্কোয়ার। এই কজ এক্স স্কোয়ারের ভিতরে এই জিনিসটা তো আবার এক্স না, তার মানে আবার ডিফারেন্সিয়েশন করলে হবে 2x। তো আমরা জানি 2 sin x cos x মানে কি sin 2x, তার মানে এইটুকু জিনিসটাকে আমরা চাইলে লিখতে পারি sin 2x স্কোয়ার ইন্টু 2x। তার মানে আমাদের অ্যান্সার আসে 2x sin 2x স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো নেক্সট কোশ্চেনটা আসতেছে হচ্ছে ডি বাই ডিএক্স অফ সাইন ইনভার্স 2x। তো সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা জানি, সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন এক্স এর সাপেক্ষে আমরা জানি 1/1 মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে এক্স এর জায়গায় থাকবে যেহেতু 2x, তো আমরা করব কি সাইন ইনভার্স 2x, তার মানে রুট অফ 1/রুট ওভার অফ 1 মাইনাস 4x স্কোয়ার। আর যেহেতু এটা x না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটা ডিফারেন্সিয়েশন করলে আসে 2, তার মানে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 4x স্কোয়ার। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো y ইকুয়ালস টু tan ইনভার্স 4x ডিভাইডেড বাই 4x স্কোয়ার। এটাকে আমরা চাইলে এভাবে লিখতে পারি tan ইনভার্স 2 ইন্টু 2x ডিভাইডেড বাই 1 মাইনাস 2x হোল স্কোয়ার। তাইলে এখানে 2 tan ইনভার্সের সূত্রে ফেলানো যায় যে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে আসে কিন্তু 2 tan ইনভার্স 2x, এভাবে লেখা যায়। তো এই জিনিসটাকে এবার আমরা ডিফারেন্সিয়েশন করব, যেটা ডিফারেন্সিয়েশন করলে আসে এই জিনিসটা হচ্ছে হলো y। তো এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করলে আমাদের আসে হচ্ছে 2 বাইরে থাকলো, tan ইনভার্স 2x কে ডিফারেন্সিয়েশন করব, যেটা করলে আসে 1/1 প্লাস 4x স্কোয়ার ইন্টু 2, যেহেতু এটা x না, তো এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে আসে 2। তো 2 ইন্টু 2 ইকুয়ালস টু 4 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছিল y ইকুয়ালস টু tan ইনভার্স 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। ওকে, আমরা একটা জিনিস জানি যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা এরকম যে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, এরকম একটা ফর্মুলা জানি। তো এই সেম জিনিসটা এখানে রিপিট হয়েছে যে tan ইনভার্স উপরে আছে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু 1। তার মানে এখানে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স এক্স। তো এই জিনিসটা tan ইনভার্স 1 মানে কি π/4 প্লাস tan ইনভার্স এক্স, এটাই হচ্ছে y এর ভ্যালু। তো y এর ভ্যালু যদি এটা হয় তাহলে এর অন্তরজের মান কি হবে, π/4 কি একটা কনস্ট্যান্ট না, তো এটার অন্তরজের ভ্যালু হবে 0 প্লাস tan ইনভার্স x এর ভ্যালু হবে 1 প্লাস 1/x স্কয়ার, tan ইনভার্স x এর অন্তরজের ভ্যালু। তার মানে আমাদের অ্যান্সারটা আসবে 1/1 প্লাস x স্কয়ার, দ্যাটস দ্য অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে f of x ইকুয়ালস টু 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। আচ্ছা, আমরা একটু আগেই দেখছি 1 মাইনাস cos x এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস cos x এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x/2, আর 1 প্লাস cos x এর সূত্র হচ্ছে হলো 2 cos স্কয়ার x/2। তো এখানে থাকে হচ্ছে হলো 2 sin স্কয়ার x/2 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার x/2, যেটা করলে আলটিমেটলি আছে sin বাই cos ইকুয়ালস টু tan স্কয়ার x/2। তাইলে এই ফাংশনটা এখন যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের আসবে হচ্ছে হলো tan স্কয়ার যেহেতু আছে 2 tan x/2, কিন্তু এই জিনিসটা তো x না, তার মানে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটা করলে আসে sec স্কয়ার x/2, কিন্তু ভিতরে এটা তো x না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, সেটা x/2 কে ডিফারেন্সিয়েশন করলে আসবে হচ্ছে 1/2। তো এই 1/2 আর 2 কাটা থাকে হচ্ছে tan x/2 ইন্টু sec স্কয়ার x/2, এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে sec ইনভার্স 1 প্লাস এক্স স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কয়ার একটা ফাংশন দেওয়া আছে, এর অন্তরজের মান নির্ণয় করতে বলা হয়েছে। তো সেক ইনভার্সকে আমরা চাইলে কজ ইনভার্স আকারে এভাবে লিখতে পারি, তো ভিতরের জিনিসটা উল্টে যাবে, সেটা হয়ে যাবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার। এই সূত্রটা বেসিক্যালি 2 tan ইনভার্স এক্স এর সূত্র। তো আমাদের বেসিক্যালি অন্তরীকরণ করতে হবে 2 tan ইনভার্স এক্স কে, যেটা আমাদের অন্তরীকরণ করলে থাকে 2 ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। ওকে, সো নেক্সট ডিফারেন্সিয়েশনটা হচ্ছে হলো এরকম যে এ টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ করলে আসে আমরা জানি যে এ টু দি পাওয়ার এক্স লন এ। তো এখানে এর জায়গায় আছে জাস্ট 3, তার মানে আছে কি 3 টু দি পাওয়ার এক্স। তো 3 টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে কি আসবে, 3 টু দি পাওয়ার এক্স ইন্টু লন 3, 3 টু দি পাওয়ার এক্স ইন্টু লন 3। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো ডিফারেন্সিয়েশন করতে হবে ই টু দি পাওয়ার সামথিং এর ভ্যালু। তো আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে হলো ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, একটা মিম ছিল যে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন করলেও ই টু দি পাওয়ার এক্স আসে, আবার যোগজীকরণ করলেও ই টু দি পাওয়ার এক্স আসে। আচ্ছা, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স থাকে, তার মানে ই এর উপরে যেটা আছে সেই জিনিসটাই আমরা রেখে দিই,
ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হয়ে গেল, কিন্তু এই জিনিসটা কি এক্স না, এই জিনিসটা হলো রুটের ভিতরে কিছু। তো রুটের ভিতরে আমরা জানি কিছু যে থাকলে 1/2 রুট ওভার সামথিং হয়ে যায়, 1/2 রুট ওভার এক্স মাইনাস 3। কিন্তু এই জিনিসটাও তো এক্স না, এই ভিতরের জিনিসটাও তো আলটিমেটলি এক্স না। তো এই জিনিসটাকে আমাদের চেইন রুল অনুসারে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে, যেটা ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছিল 2। তো এই 2 আর এই 2 কাটা যায়, তাহলে থাকে হচ্ছিল ই টু দি পাওয়ার রুট ওভার 2x মাইনাস 3 ডিভাইডেড বাই রুট ওভার 2x মাইনাস 3। আচ্ছা, এই প্রশ্নটা কোন বোর্ডে আসছে? ঢাকা বোর্ডে। এক্স্যাক্টলি, ঢাকা বোর্ডে এরকম প্যাচ মারা কোশ্চিন দেওয়া উচিত। ঠিকই আছে, এটাই হলো অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো y ইকুয়ালস টু লন ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার হলে y2 এর ভ্যালু বের করতে হবে, মানে y এর সেকেন্ড ডেরিভেটিভ বের করতে হবে। তো লন ই মানে কি? লগ ই বেজ ই। তো এই জিনিসটার মান কত? 1 অফকোর্স, এই জিনিসটা আমরা জানি। তো এই জিনিসের উপরে যেটা থাকে লন এর ভ্যালু, লন ই টু দি পাওয়ার এ এর ভ্যালু হচ্ছে হলো জাস্ট এ। তো এই সূত্রটা আশা করি আমরা সকলে জানি। তো এখানে এ এর জায়গায় আছে এক্স স্কোয়ার, তার মানে ওয়াই সমান সমান কি? এক্স স্কোয়ার। তো ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ কি? 2x, সেকেন্ড ডেরিভেটিভ কি? 2। দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো লগ এ বেস 2x। আচ্ছা, লগের ক্ষেত্রে একটা জিনিস, যদি কোনো বেজ উল্লেখ না থাকে, এই জায়গাটায় যদি কোনো বেজ উল্লেখিত না থাকে, তাহলে সেই জিনিসটা আমরা লন ধরে নিতে পারি। কিন্তু যদি বেজ উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমরা লন ধরতে পারবো না, সেই বেসটা ধরে আমাদের করতে হবে। এই জিনিসটা শুধুমাত্র ক্যালকুলাসের ক্ষেত্রে যদি কোনো বেজ উল্লেখ না থাকে, এই টাইপের একটা ম্যাথ দেখাবো সামনে, যে কোনো বেজ উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা লন ধরে সমাধান করব। আর যদি বেজ উল্লেখ থাকে তাহলে তো বেজ ধরেই করবো। ওকে, সো ভিতরের যে ফাংশনটা আছে এই জিনিসটাকে আগে একটু সিম্পলিফাই করি, কারণ আমরা জানি হচ্ছে লনের ক্ষেত্রে সূত্র জানি, যেহেতু লনের ক্ষেত্রে সূত্র জানি তাহলে আমরা একটু লন আনার ট্রাই করি। আমরা এই টাইপের একটা ফর্মুলা জানি যে বেস ভিত্তি পরিবর্তনের লগের একটা সূত্র ছিল ক্লাস 9-10-এ, ই টু দি পাওয়ার 2x, ই বেস 2x আর এ বেস ই। তো এইভাবে আমরা চাইলে লিখতে পারি এই ফাংশনটাকে। দেখার পরে এই জিনিসটা কি লন 2x না, ইন্টু এই জিনিসটাকে আমরা চাইলে 1 বাই লগ ই বেস এ আকারে লিখতে পারি। এগুলো 9-10 এর বেসিক জিনিসপাতি। তো এই জিনিসটা পুরোপুরি কনস্ট্যান্ট, যেটার ভ্যালু হচ্ছে হলো 1/ln এ ইন্টু লন 2x। তো এখন আসবে হলো এই ফাংশনটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। তো আমরা চলো অন্তরীকরণ করি। ডি বাই ডিএক্স অফ 1/ln এ ইন্টু লন 2x। তো লন এ জিনিসটা তো কনস্ট্যান্ট, তো এই জিনিসটা তো ডিফারেন্সিয়েশনের বাইরে থাকবে। আর লন 2x কে ডিফারেন্সিয়েশন করলে কি থাকে? 1/2x। কিন্তু এই জিনিসটা তো x না, তার মানে কি থাকে? 2x কে ডিফারেন্সিয়েশন করলে থাকে 2। তো 2 আর 2 কাটা, তার মানে থাকে 1/x ln এ। দ্যাটস দি অ্যান্সার। ওকে, সো কজ এ এক্স প্লাস বি এর এনতম অন্তরক সহগ কত? এই জিনিসটা একটু মনে রাখার ট্রাই করবে। এ টু দি পাওয়ার এন কজ এন পাই বাই 2 প্লাস এ এক্স প্লাস বি। সাইনের ক্ষেত্রেও এনতম সহগ সেম হবে সাইনের ক্ষেত্রে। আচ্ছা, কজের ক্ষেত্রে এই জিনিসটা, আর সাইনের ক্ষেত্রে হবে ওয়াই ওয়াই এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এন সাইন এন পাই বাই 2 প্লাস এ টু দি এ এক্স প্লাস বি। এই জিনিস। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হলো ওয়াই ইকুয়ালস টু একটা ভ্যালু দেওয়া আছে, এটা ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। তো এই জিনিসটা ইউভি আকৃতির পড়ে। তো ওয়াই এর ফার্স্ট ডেরিভেটিভ হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। আবার ট্যান ইনভার্স এক্স কে রেখে দিয়ে এক্স স্কোয়ার প্লাস 1 কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে থাকে হচ্ছে 2x। আর এই পাশে মাইনাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে থাকে -1। তো এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলাম, ডান। এখন এক্স স্কোয়ার প্লাস 1 আর 1 প্লাস এক্স স্কোয়ার, এই দুইটা জিনিস তো কাটাকাটি যায়, সেটা থাকে 1 প্লাস ট্যান ইনভার্স এক্স ইন্টু 2x মাইনাস 1। তো 1 আর 1 কাটা, থাকে কি 2x ট্যান ইনভার্স এক্স। দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে হলো এক্স টু দি পাওয়ার 2x। তো এই টাইপের কোশ্চেন থাকলে আমরা করি কি, এই ফাংশনটাকে y ধরে নিয়ে তারপরে উভয় পক্ষে লন অপারেটর নিয়ে আসি। তো লন y ইকুয়ালস টু লন এক্স বেস 2x। তো এই জিনিসটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি 2x ln x। এখন আমরা ডিফারেন্সিয়েশন করবো, লন y কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1/y, কিন্তু এটা তো y না, এটা তো x না, অর্থাৎ আসবে হচ্ছে dy বাই dx ইকুয়ালস টু 2x কে ডিফারেন্সিয়েশন, ফার্স্টে 2x কে রেখে দিব ইউ ধরে, দেন ln x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 1/x প্লাস আবার ln x কে রেখে দিব, সেটাকে 2x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2। আলটিমেটলি x আর x কাটা, তাহলে আমাদের থাকে হচ্ছে dy বাই dx এর ভ্যালু y ইন্টু 2 প্লাস 2 ln x। y এর ভ্যালু কি ছিল? x টু দি পাওয়ার 2x ইন্টু 2 প্লাস 2 ln x। এটাই আমাদের অন্তরজের মান। ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 2 হলে ডিওয়াই বাই ডিএক্স এর মান কত? এটাও সেম প্রসেসে আমরা লন নিয়ে আসবো উভয় পাশে। লন ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু লন 2। তাহলে লন ই এর ভ্যালু আবারও 1। তো এক্স ওয়াই প্লাস 3টা সামনে চলে আসবে, এক্স ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু লন 2। এখন আমরা ডিফারেন্সিয়েশন করবো উভয় পাশে, এক্স ওয়াই কে ইউভি আকৃতির আকারে ডিফারেন্সিয়েশন করব।
x ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু 1 প্লাস 0 ইকুয়ালস টু এই পাশেও 0, লন টু যেহেতু কনস্ট্যান্ট, তো আলটিমেটলি আসে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু মাইনাস ওয়াই বাই এক্স। দ্যাটস দ্য অ্যান্সার। আবারও সেম সেম টাইপের ম্যাথ, এই এই ক্ষেত্রেও লন অপারেটর নিয়ে আসবো উভয় পাশে, লন এক্স বেস ওয়াই ইকুয়ালস টু লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে লন ই আবারও সেম, এটার মান 1, তার মানে আসে কি এক্স প্লাস ওয়াই। আর লন এক্স বেস ওয়াই কে আমরা চাইলে এইভাবে লিখতে ওয়াই ইন্টু লন এক্স, এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো ইউভি আকারে, ওয়াই ইন্টু 1/x প্লাস লন এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন আসে হচ্ছিল 1 প্লাস ওয়াই এর ডিফারেন্সিয়েশন আসবে হচ্ছিল ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই বাই ডিএক্স আমরা যদি কমন নিই তাহলে থাকে লন এক্স মাইনাস 1, আর এই পাশে থাকে হচ্ছিল 1 মাইনাস 1 মাইনাস থাকে হচ্ছিল ওয়াই বাই এক্স, যেটা করলে আসে হচ্ছিল ডিওয়াই বাই ডিএক্স, আলটিমেটলি ভ্যালু আসে হচ্ছিল এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স ইন্টু লন এক্স মাইনাস 1। দ্যাটস দি অ্যান্সার। এক্স টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার এক্স, সেম প্রসেসে লন নিয়ে আসবো উভয় পাশে, নিয়ে আসার পরে ডিফারেন্সিয়েশন করব। যে এই ডিফারেন্সিয়েশনটা কে করবে, তোমরা করবা, তো ট্রাই ইয়োর সেলফ। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে tan y এর ভ্যালু দেওয়া আছে 2t ইন্টু 1 মাইনাস টি স্কোয়ার, আর সাইন এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে, দিয়ে বলা হয়েছে ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু বের করতে। আচ্ছা ঠিক আছে, করবো নি না হয়। তো tan y কে আমরা চাইলে এইভাবে লিখতে পারি, y এর ভ্যালুটা আসে হচ্ছে tan ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 মাইনাস টি স্কোয়ার, আর x এর ভ্যালু আসে হচ্ছে সাইন ইনভার্স 2t ডিভাইডেড বাই 1 প্লাস টি স্কোয়ার। আচ্ছা, এই জিনিসটা 2 tan ইনভার্স এর সূত্রে পড়ে যায়, তো 2 tan ইনভার্স t, আর এই জিনিসটা চলে আসে হচ্ছিল 2 tan ইনভার্স t এর সূত্র। আচ্ছা, তার মানে y আর x এর ভ্যালু হচ্ছিল সমান, তার মানে dy বাই dx যদি আমরা করি, x এর ডিফারেন্সিয়েশন কি 1, তার মানে দ্যাটস দি অ্যান্সার। ওকে, x সমান সমান দেওয়া আছে a থিটা মাইনাস সাইন থিটা, a ইন্টু থিটা মাইনাস সাইন থিটা, আর y এর ভ্যালু দেওয়া আছে a ইন্টু 1 প্লাস কস থিটা। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। এখান থেকে আমরা তাইলে এক কাজ করি, x কে থিটার সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, আবার y কে থিটার সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, তার মানে dy বাই d থিটা ইকুয়ালস টু, থিটার সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে থাকে 0, প্লাস কস থিটাকে ডিফারেন্সিয়েশন করলে থাকে মাইনাস মাইনাস সাইন থিটা, আর dx বাই d থিটা, অর্থাৎ থিটার সাপেক্ষে x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে থাকে a মাইনাস a সাইন থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের থাকবে হচ্ছে a cos থিটা। ওকে, সো এবার dy বাই dx, এটাকে চাইলে আমরা এইভাবে লিখতে পারি dy বাই d থিটা ডিভাইডেড বাই dx বাই d থিটা। তো dy বাই d থিটার মান আমরা একটু আগে বের করছি, 0 মাইনাস সাইন থিটা মানে মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই, আর dx বাই d থিটার ভ্যালু আমরা বের করছি, মানে থিটার সাপেক্ষে x এর অন্তরীকরণ আমরা বের করছি a ইন্টু 1 মাইনাস কস থিটা করলাম। করার পরে আমাদের আসা হচ্ছিল 1 মাইনাস কস থিটা মানে কি 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর মাইনাস 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর নিচে a ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তার মানে সাইন সাইন কাটা 2 2 কাটা, তাহলে থাকে হচ্ছিল কস বাই সাইন মানে কট না, মাইনাস ও a কট থিটা বাই 2, এটাই অ্যান্সার। এটা থাকবে না, কারণ কেন, এখানে এই যে এক্স এর সাথে আমি এটা কাউন্ট করিনি, এক্স এর সাথে, আচ্ছা সরি, এক্স এর সাথে কাউন্ট করছি, ওয়াই এর সাথে আমি এটা কাউন্ট করিনি, তাহলে ওয়াই এর সাথে যদি এ থাকে তাহলে এ আর এ কাটাকাটি চলে যায়, তার মানে আমাদের এটা থাকবে না, এটা থাকতেছে না, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে মাইনাস কট থিটা বাই 2। ওকে, সো নেক্সট কোশ্চেনে দেওয়া আছে এফ অফ 1 এর ভ্যালু 0, এফ অফ 1 এর ভ্যালু 6, আর এফ প্রাইম অফ 1 এর ভ্যালু 3, আর একটা ফাংশন দেওয়া আছে, একটু আগে বলছিলাম যে লগের ক্ষেত্রে যদি কোনো ভিত্তি না দেওয়া থাকে তাহলে আমরা সেই জিনিসটাকে লন ধরে নিব, তো এখানেও কোনো ভিত্তি যেহেতু দেওয়া নাই সেই জিনিসটা আমরা লন ধরবো। তো লন ধরার পরে আমরা করব কি, লন ধরে সেই জিনিসটাকে সেই লন আকারে আমরা ডিফারেন্সিয়েশন করব। তো আমরা জানি লন অফ সামথিং এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই সামথিং, তার মানে এই 1 বাই এফ অফ ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এই জিনিসটা কি এক্স না, তার মানে এই জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে চেন রুল অনুসারে, তার মানে আসা হচ্ছে এফ প্রাইম অফ ই টু দি পাওয়ার এক্স। তো এই জিনিসটা এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে হবে, হলে এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে ডি বাই ডি এক্স অফ লগ অফ এফ ই টু দি পাওয়ার এক্স, এই টাইপের প্রশ্নটা ছিল। তো এক্স ইকুয়ালস টু 0 বিন্দুতে এক্স ইকুয়ালস টু 0 মানটা বসাই দিলে থাকে কি 1 বাই এফ অফ ই টু দি পাওয়ার 0 এফ প্রাইম অফ ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার 0 মানে কি 1, তার মানে 1 বাই এফ অফ 1 আর এফ প্রাইম অফ 1। তো এফ অফ 1 এর ভ্যালু দেওয়া আছে, আর এফ প্রাইম অফ 1 এর ভ্যালুটাও দেওয়া আছে, তো 1 বাই
6 ইন্টু এফ প্রাইম অফ 1 এর ভ্যালু হচ্ছে 3, তার মানে আসে হচ্ছে 1/2, দ্যাটস দি অ্যান্সার। ওকে, সো নেক্সট কোশ্চেনটা হচ্ছে একটা ফাংশন দেওয়া আছে বক্ররেখার, সেই বিন্দুতে একটা বিন্দু দেওয়া আছে, সেই বিন্দুতে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল মানে হচ্ছে dy/dx বা এফ প্রাইম অফ এক্স, মানে মেন কথা অন্তরীকরণ একবার করলে আমাদের স্পর্শকের ঢালটা চলে আসে। তো আমরা করবো কি, যে ফাংশনটা দেওয়া আছে এটাকে অন্তরীকরণ করব, অন্তরীকরণ করলে আসে হচ্ছে 2x-1। তো আর বিন্দু বলা আছে হচ্ছে 2, -1, 2, বিন্দুতে। তো 2, -1 এক্স আর ওয়াই এর ভ্যালু বসাই দিলে আসে হচ্ছে এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 2 × 2, তার মানে স্পর্শকের ঢাল হচ্ছে 3। তো এরকম স্পর্শকের ক্ষেত্রে অনেক সময় বলা থাকে যে হলো এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল। তো এই ক্ষেত্রে একবার dy/dx এর ভ্যালু হয় 0, একবার dy/dx এর ভ্যালু হয় 1/0, এরকম বিভিন্ন শর্ত আরোপ করে রিটেনের ক্ষেত্রে স্পেশালি এই কোশ্চেন গুলো আসে, অনেক ক্ষেত্রে এমসিকিউতে আসতে পারে, আশা করি পারবা। তো নেক্সট কোশ্চেনটা হলো বি এর মান কত হলে y ইকুয়ালস টু bx ইন্টু 1 - bx বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই কোশ্চেনটারই সেম ভ্যারিয়েন্ট, জাস্ট এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সম্ভবত 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এই জিনিসটা আসছিল গুচ্ছের আমার এই বছরের পরীক্ষায়। তো আমার মনে আছে যে আমার এই প্রসেসটা আমি ভুলে গেছিলাম, কিন্তু আমার এই 30 ডিগ্রি থেকে আমার মনে ছিল যে অ্যান্সারটা হবে হলো 1/√3, আমার যতদূর মনে পড়ে এটাই কোশ্চেন ছিল। তো যাই হোক, তো y ইকুয়ালস টু সিম্পলিফাই করলে bx মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, এই জিনিসটাকে আমরা ফার্স্টে একবার কি করবো, অন্তরীকরণ করবো। যেহেতু স্পর্শকের কথা বলা হয়েছে, তার মানে কি y1 এর ভ্যালু বের করতে হবে। তো x এর সাপেক্ষে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে থাকে b মাইনাস বি স্কোয়ারটা থাকলো ইন্টু 2x। আর আহ, স্পর্শকের ঢাল, এই জিনিসটা কি, স্পর্শকের ঢাল। আবার স্পর্শকের ঢালের আরেকটা জিনিস দেওয়া আছে, dy/dx ইকুয়ালস টু m ইকুয়ালস টু tan থিটা। থিটা এর মান কত দেওয়া আছে, 60 ডিগ্রি, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, তার মানে tan 60 ডিগ্রি, এম এর ভ্যালু √3। তো এই বক্ররেখার মূল বিন্দুতে অর্থাৎ 0/0 বিন্দুতে স্পর্শকের ভ্যালু বের করতে হবে। 0/0 অর্থাৎ মূল বিন্দুতে ঢালের মান বের করতে হবে। তো 0/0 যদি আমরা বসাই দিই এক্স এর ভ্যালু, তাহলে থাকে b মাইনাস y1 ইকুয়ালস টু বি মাইনাস বি স্কোয়ার ইন্টু 2 × 0, তার মানে থাকে y1 এর ভ্যালু থাকে b, তার মানে y1 ইকুয়ালস টু b, আবার y1 ইকুয়ালস টু m ইকুয়ালস টু থাকে √3, তার মানে কি b ইকুয়ালস টু √3, তার মানে আমাদের এই শর্তটা আরোপ করতে গেলে b এর মান √3 হতে হবে। তো আশা করি এই কোশ্চেনটা তোমরা পারবা ইজিলি। ওকে, তো নেক্সট কোশ্চেনটা দেওয়া আছে যে একটা ফাংশনের সর্বোচ্চ মান, আমরা সর্বোচ্চ মান মানে গুরুমান আর সর্বনিম্ন মান মানে লঘুমান, গুরুমান আর লঘুমান নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস কি, যে ফাংশনটা দেওয়া থাকে সেই ফাংশনটা আমরা একবার ডেরিভেশন করব, তারপর দুইবার ডেরিভেটিভ নির্ণয় করব, করে এই ডেরিভেটিভটা যদি লেস দেন 0 হয়, সেকেন্ড ডেরিভেটিভটা যদি লেস দেন 0 হয়, তাহলে ফার্স্ট ডেরিভেটিভটা সমান আমরা 0 ধরে একটা মান আসবে, সেই মানটা আমরা ফাংশন অফ এক্স এ বসাই দিলেই আমাদের ওই ফাংশনটার সর্বোচ্চ মান বের হয়ে যাবে। অনেক কমপ্লিকেশন মনে হতে পারে, একদম সহজে আমরা সলভ করলে মাথায় জিনিসটা ঢুকে যায়। তো যে ফাংশনটা দেওয়া আছে সেটা হইতেছে 2ax মাইনাস এক্স স্কোয়ার। এই জিনিসটাকে আমরা একবার ডিফারেন্সিয়েশন করলে আসে হচ্ছে 2a মাইনাস 2x, আর একবার ডিফারেন্সিয়েশন করলে মানে এফ ডবল প্রাইম অফ এক্স করলে আসে হচ্ছে -2। তো -2 যেহেতু লেস দেন 0, তার মানে এই ফাংশনটার সর্বোচ্চ মান আছে। সর্বোচ্চ মানটা কিভাবে বের করতে পারবো, যখন এফ প্রাইম অফ এক্স ইকুয়ালস টু 2a মাইনাস 2x ইকুয়ালস টু 0 ধরবো। তো এক্স এর ভ্যালু হয়ে যাবে a, তো এক্স ইকুয়ালস টু এ বিন্দুতে এই ফাংশনটার সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো এক্স ইকুয়ালস টু এ আমরা যদি বসাই দিই এই ফাংশনে, তাহলে আসবে এফ অফ এ ইকুয়ালস টু 2a ইন্টু এ মাইনাস এ স্কোয়ার, আলটিমেটলি থাকে এ স্কোয়ার, তার মানে এই ফাংশনটার সর্বোচ্চ মান হচ্ছে হলো এ স্কোয়ার, দ্যাটস দি অ্যান্সার। তো এই ছিল ডিফারেন্সিয়েশন কম্প্যাক্ট এমসিকিউ শর্ট এর ক্লাসটা। এই এমসিকিউ গুলোর পাশাপাশি তোমরা যদি সূত্র রিভিশন দিয়ে রাখো, তাইলে এই চ্যাপ্টারের একটা কম্প্যাক্ট প্রিপারেশন হয়ে যাবে ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।